তোমরা কিতা ভাবতেছ যারা নিউ পাস আউট নার্সিংয়ের মধ্যে শুধু তারাই চাকরি পাইব? তোমরা কিতা ভাবতেছ শুধু একটা আর দুইটা বই পড়লেই তোমরা চাকরি পাই লেবা? তোমরা কিতা ভাবতেছ যারা ছোটবেলা থেকে পড়াশোনার মধ্যে ভালো শুধু তারাই চাকরি পাইব? তোমরা কি নার্সিং পড়ছো যারা আমার ভিডিওটা দেখতেছো? যদি নার্সিং পড়া থাকো আর নার্সিং চাকরির লেগে তোমরা চেষ্টা করতেছো, তইলে তোমরা কানে হেডফোন লাগাইলাম। আর বাকি যারা আসো নার্সিং ফিল্ডের বাইরে, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও, সবটা ভিডিও দেখো না, দরকার নাই। আর তোমরা যারা নার্সিং পড়তেছো শুধু তোমরা দেখো। ফার্স্ট এক নম্বর কথা তোমরা কইতাছি, তোমরা কিতা ভাবতেছো নিজেরা যে মাধ্যমিক 12 তারপর নার্সিংয়ে যারা 80% 70% মার্ক পাইছে চাকরি শুধু তারাই চাকরি পাইব? তোমরা কিতা ভাবতেছো যে এতদিন ধরে পড়াশোনার লগে যোগাযোগ নাই, এখন আর চেষ্টা করতাম না, চাকরির দরকার নাই, জামাই তো ইনকাম করতেছই? তোমরা কিতা এটা ভাবতেছো? তোমরা কিতা ভাবতেছো যে কলেজ থাকতে পড়ছি, এখন আবার পড়তে হইব, দরকার নাই, এত পরিশ্রমের দরকার নাই, আমার কাছে অডলাটে আছে? তোমরা কিতা ভাবতেছো? আরে তোমরা কিতা ভাবতেছো আমার কোন না কমেন্ট বক্সে জানাও, কিতা ভাবতেছো? এমসিকিউ একটা বই দুইটা বই ফললেই চাকরি পাইলে বা? নার্সিংয়ের মধ্যে এখন ইন্টারভিউ দিতেছে অনেকেরই এখন এইজ লাস্টের দিকে আয় পড়ছে, 39 বছর, 40 বছর, 37, 38, 39, 40। তোমরা কিতা ভাবতেছো আর চাকরির দরকার নাই, আর কোনো চেষ্টা করতে না? তোমরা কিতা ভাবতেছো মেয়েও পড়ে ছেলেও পড়ে, তার লগে তো তোমরাও ফরতইব? দেখতে লজ্জা লাগে না? শাশুড়ি কিছু খারাপ কিছু কইব না যে এখন তোমার পড়ার বয়স, সারা জীবন গেছে না পড়া, এখন একদিনে পড়া উল্টে লাইবা? নানি তোমরা এটা নিয়ে চিন্তা করতেছো? কিতা চিন্তা করতেছো নার্সিং পড়ানোর সময় সরকারের স্টাইপেন্ড দিচ্ছে লিগে মাগনা পড়ছি? তোমরা কিতা চিন্তা করতেছো নার্সিং পড়ানোর সময় যারা সরকারের থেকে অবশ্য মাগনাতে, সরকারের থেকে যেমনি বিএ পাস করে আমরা এমনি নার্সিং পড়ে আইছি, আর তোমরা যারা প্রাইভেট থেকে পড়ছো তোমরা কিতা মনে করতেছো বাবার টাকা কষ্ট করে পড়ে আইছি? অনেকের বাবারা লোন লয়ে এসে পড়ায়, তো পড়ে আইছি, একটা কাজ করতেছি, নার্সিংয়ের মধ্যে কাজ করতেছি, হসপিটালে কাজ করতেছি, আর চাকরির দরকার নাই, আমার তো হইছেই না। তাহলে তোমরা কিতা করতেছো ভাই? আমি কিছু বুঝতেছি না। অনেকে আছে প্রাইভেট কলেজ থেকে নার্সিং পড়ছে, ব্যাংকের থেকে লোন লইয়া তখন সারা দিন রাত অ্যাসাইনমেন্ট বানাইছে, সারা দিন রাত পড়ছে, আর এখন চাকরি ইন্টারভিউ দিব, প্রত্যেক দিন 1 ঘন্টা পড়ে সেটা কই শেষ? আমি পড়ছি, আমি বই কমপ্লিট করে লাইছি, 2টা বই আমার কাছে আছে পুরো ফুল কমপ্লিট। এই ভিডিওর মধ্যে আমি ড্যাম কেয়ার কেডা আমার ভিডিও দেখতেছো কেডা দেখতেছো না, আমার সিনিয়র দেখতেছো না, আমার স্যার ম্যাডামরা দেখতেছো না, আমার জুনিয়ররা দেখতেছো না, আমার কলিগরা দেখতেছো, যে খুশি সে আমার ভিডিও দেখো। আমার এই ভিডিও বানানোর যে উদ্দেশ্যটা সেটা যদি আমার ফুলফিল না হয়, আমি আগে ভিডিও বানাইতাম, অহনো বানাই, আগামী মতো বানামু, আমার যত কষ্ট যা খুশি তাও আমি বানামু। আর আমি ফালতু আলাপও করুম, কারণ কি করণ লাগতেছে শুধুমাত্র তোমরা লেগা। আমার চেনা পরিচিত অনেকেই আছে যারা এখন বিয়ে শাদী করে লেছে, জামাই একটা স্টেবল ইনকাম করতেছে, বউয়ের ইনকাম করানোর দরকার নাই, ঠিক আছে? তা আমি তোমরাও কমু, সবাই লেগা কমু, ঠিক আছে? তোমরা যাই আমার খারাপ পাইবা খারাপ পাও, যে আমার ভালো পাইবা ভালো পাও, এতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমার কিচ্ছু যায় আসে না। আমার যে লক্ষ্যটা ওটা আমি করে দেবো। আমার কথা শুনি না একটা মানুষ যদি বাইক বয়সে যদি পড়ে, আমি কোনো না, আমি সাকসেস, আমার ভিডিও বানানো এটা সাকসেস, ঠিক আছে? আমি কোনো টাকা পয়সা পাওয়ানোর লেগে ভিডিও বানাই না, ঠিক আছে? সরকার কয়টা পোস্ট নিতেছে আমি জানি, রিক্রুটমেন্ট কম হইতেছে, কিন্তু সেটার মধ্যে তোমার নাম থাকতে হবে। যারা আমার ভিডিও দেখতেছো তার থেকে একজন তো থাকতেই হইব, আমি এটা চাই, ঠিক আছে? কে কতটুকু পড়ছে না পড়ছে তো আমার দেখে লাভ নেই, আমি চাইতেছি আমার ভিডিও তোমরা যারা দেখো তার থেকে একজন পাইতে হইব। ওখানে এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো, তোমরা যদি মনে করো যে না আমরা ভালো করে পড়ুম, পড়ে সেটা একটা চাকরির লোমু বা ভিডিও দেখতেছি ভালো লাগতেছে, আমার ভিডিও দেখে সেটা তোমরা পড়ানোর দরকার নেই, তোমরা লিখে সেটা পড়ো। যে দিন কালাইতেছে, তেল নাই, খাদ্যদ্রব্যের দাম বাড়তেছে, আরে দাম বাড়তেছে তো পরের কথা, তেল না থাকলে খাদ্যদ্রব্য হয়তো না, তখন জিনিসের আরও দাম বাড়বো। যে যেই টাকা রোজগার করতেছে এই টাকা মানুষের কাছে পড়ে থাকবো, কিন্তু খাইতে পারতো না, ঠিক আছে? আবার অনেকের আছে ঘরে টাকা নাই, অক্ষণ ভালো স্টেবল ইনকাম আছে, কিন্তু পরবর্তী সময় চাকরি কৌ বিজনেস কৌ সেগুলি নাও থাকতে পারে, ঠিক আছে? অনেক দোকানপাট আছে যারা উঠাই দিতেছে, ঠিক আছে? তো সেই রকম স্টেবল ইনকাম নাও থাকতে পারে, ঠিক আছে? যারা অটো চলায়, গাড়ি চলায়, সারাদিন একটা খালি একটা গাড়ি নিয়ে সেটা দৌড়াইতেছে, যারা কাজটি করতেছে, অনেকের আছে হাজব্যান্ডরা আছে, অনেকের ওয়াইফরা আছে, যারা এই কাজের লোকের যুক্ত, তারা বুঝতেছে। আর অনেকে আছে কি তা নার্সিং প্রফেশনাল কোর্সে ফইরাই সেটা বাড়িতে বইয়া রয়েছে, ঠিক আছে? তো আমি তোমরা এরকম, তোমরা স্টাডিটাকে কন্টিনিউ করো, যেখান থেকে খুশি সেখান থেকে স্টাডি মেটেরিয়াল স্লো, পড়াশোনা শুরু করো, ঠিক আছে? শুরু কইরা একটা চাকরি লো, যে যেখানে কাজ করো। যদি রান্না করো সারাদিন, রান্না করার লোক একটা বই রাখো, বই রেখা সেটার থেকে পড়াশোনা করো। নার্সিংয়ের বিভিন্ন ভিডিও আছে, ঠিক আছে? এক একটা টপিকের উপরে ভিডিও আছে ইউটিউব চ্যানেলের মধ্যে,
সেই ভিডিওগুলি দেখো, প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও দেখো, এমনি তো সারাদিন রিল দেখো, ঠিক আছে। ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার সব নার্সিং প্রফেশনালদের মধ্যে একটাই মাত্র ফেসবুকের মধ্যে লেখা রাখবো নিচে দেখা, বায়োর মধ্যে ডিজিটাল ক্রিয়েটার, ডিজিটাল ক্রিয়েটার, ডিজিটাল ক্রিয়েটার। আর তোমরা সবাই ডিজিটাল ক্রিয়েটার, আগে নিজেরারে ক্রিয়েট করো, তারপর ডিজিটাল ক্রিয়েটার লেখা, আগে একটা চাকরি পাও, তারপর তোমরা নিচে দিয়ে ডিজিটাল ক্রিয়েটার লেখা রেখো, তখন দেখতে ভালো লাগবে। মানুষ একটা যখন প্রোফাইল দেখবো তখন দেখতে সুন্দর করবো। চাকরি পাওয়ানোর আগে ডিজিটাল ক্রিয়েটার যদি হয়ে যাও, কোন দিন দেখবা ফেসবুক ক্র্যাশ মারছে। এখন যেমন টেলিগ্রাম বন্ধ করে দিচ্ছে কিছুদিন সময়ের লেখা, কিছুদিন দেখবা ফেসবুক, ইউটিউব সব ক্র্যাশ করে দিচ্ছে। তখন দেখবো তোমরা সেই ইনকামটা থাকতো না, কিন্তু তখন তোমার বয়সটাও শেষ হয়ে যাবো। তখন তোমরা কি তৈব ওই থালা লইয়া আল্লাহকে নাম পেতে দে। তখন কি তৈব নার্সিংহোম, আইএলএস, বিভিন্ন প্রাইভেট, তোমরা যারা কাজ করতেছো সেটা আমি খারাপ কই না, কিন্তু তখন তোমাদের কাছে সেই অপরচুনিটিটা থাকতো না। তো যেহেতু তোমাদের কাছে এখনো পর্যন্ত অপরচুনিটিটা আছে, যাদের এখনো পর্যন্ত বয়স আছে, তোমরা ভালোভাবে চেষ্টা করো। তোমরা চেষ্টাই করতে না, তাহলে কেমন হইব? তোমরা চেষ্টাটা চালায় যাও। তার লিগে আজকে আমার এই ভিডিওটা তৈরি। আর জুলাই মাসের 1 তারিখ থেকে সবাই একটা গামছা লিয়ে, আজকের থেকে গামছা লিয়ে বাঁধবো। তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো 1% হলে 1%, 100 জন দেখলে একজন কমের মধ্যে একটা গামছা বাঁধা কৌজেন না। আমি যা পড়ার পড়ছি, আজকের থেকে নতুনভাবে পড়াশোনা স্টার্ট করুন। 10 দিনের হোক, 15 দিনের হোক, 1 মাসের হোক, 2 মাসের হোক, এক্সাম যত দেরিতে হোক বা যত আগেই হোক, এক্সাম দেরিতে হলে আরও ভালো, ঠিক আছে। তোমরা প্রিপারেশন ভালোভাবে নিতে পারবা। অনেকে আমরা জিজ্ঞেস করি, দাদা এক্সাম হইতে তো দেরি আছে, বা এখনো এক্সাম হইতেছে না, কবে এক্সাম? আরে ভাই, তোমার লেগে তো ভালো, এক্সামটা দেরি হইলে তুমি তো ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা। এই জিনিসটা কেউ বুঝে না। সবাই মনে করে এক্সাম দেরি দিচ্ছে, কবে জানি পরীক্ষা নিবো, কবে জানি। আরে তুমি পরীক্ষা নিলে কি ফাইলেবা? না পড়লে তুমি পরীক্ষা নিলে কি ফাইলেবা? তোমার তো পড়তে হইব না, এরপর তোমরা এক্সাম দিবা। এটা এই বাংলা খাস কথাটা কি লেখা তোমরা বুঝো না, ঠিক আছে। আমি আশা করি আমি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না। যদি এই ভিডিওটা তোমরা অনেকের কাছে খারাপ যদি লেগে থাকে, আমার জানাও যে আমার কাছে এটা ভালো লাগছে না, এতদিন আগে একরকম ভিডিও আসতো, এটা তুমি অন্যরকমভাবে করছি তোমরা লেগে, কারণ তোমরা একটু মোটিভেট হো, ঠিক আছে। ছোটোবেলায় দেখবা মা বাবারা ছেলেরা পিটা দিত, তুলে ফুলা মানে পড়তে বইতো, ঠিক আছে। আর অনেক দিনের ছেলেরা মোবাইল লইয়া ঘুরে, মোবাইল লইয়া খেলা, তো তারা কি পড়াশোনা হইতেছে না? তারা পড়াশোনা হইতেছে। তো দিনের সাথে যুগটাও পাল্টাতেছে, এখন তারা ডিজিটালভাবে পড়তেছে, ঠিক আছে। ডিজিটাল সিস্টেম এডুকেশন, মানে এডুকেশন সিস্টেম হয়ে আছে। তো আমরাও সেই ডিজিটালি পড়তে হইব, ঠিক আছে। এই নার্সিং প্রফেশনালের মধ্যে চাকরি পেতে গেলে ডিজিটাল যে সিস্টেম ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি আমরা অ্যাডাপ্ট করতে হবো। তুলে কি আমরা তাড়াতাড়ি পড়াশোনাগুলি শিখতে পারবো। তোমরা যে জিনিসগুলি মনে রাখতে অসুবিধা হইতেছে, অনেক সময় কী হইতেছে, ওষুধের নাম, ওষুধের ইউজ, ওষুধের কন্ট্রাইন্ডিকেশন, ওষুধের সাইড এফেক্ট, যারা ফার্মাকোলজিও পড়তেছো, ফার্মাকোলজি নার্সিংয়ের মধ্যে ফার্মাকোলজি আছে, তোমরা যারা ফার্মাকোলজি পড়তেছো, অনেকের অনেক কিছু জিনিস মনে রাখতে অসুবিধা হইতেছে। তারপর মেন্টাল হেলথের মধ্যে অনেক ডিজিজের নাম মনে রাখতে অসুবিধা হইতেছে, শর্ট ফর্মে অনেক কিছু নাম আছে। তো সেইগুলিরে তোমরা শর্টকাটভাবে পড়ার চেষ্টা করো। ইউটিউবের মধ্যে, ইন্টারনেটের মধ্যে ভুরি 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 জিনিস অ্যাভেলেবেল আছে। তো সেই জিনিসগুলা দেখো, সেই ভিডিওগুলি ঘাটো, সারাদিন রিলস কল না করে নিজেরা সময় দাও, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা এরকম, আমরা আমাদের একটা কোচিং সেন্টার ওপেন করতেছি, সেটা হচ্ছে প্রথম। তোমরা যদি কেউ মনে করো অ্যাডমিশন নিবা, তো সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর যেটা আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করবো, অনেক দিন ওয়েট করা হয়েছে। তো জুলাই মাসের 1 তারিখ থেকে অলরেডি কোচিং কিন্তু শুরু হয়ে গেছে, স্টুডেন্ট অলরেডি পড়তেছে। তো আর যারা নতুন করে মনে করতেছে ভর্তি বা এএনএম কো, জিএনএম কো, বিএসসি নার্সিং কো, যে কোনো এক্সামের লিগে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। কারণ ক্লিয়ার করতেছি, একটা এক্সামের লিগে তৈরি হইতে গেলে, বা একটা ধরো তুমি একটু মাউন্ট এভারেস্টে যাবে, ঠিক আছে। মাউন্ট এভারেস্টে গেলে তুমি এমনিই যেতে পারতে না, ঠিক আছে। অনেকে তো মাউন্ট এভারেস্টে গিয়ে সেটা ফটো তুলে ভিডিও করে। তুমি এখন মনে করো না যে হ্যাঁ বিএসএনএল টাওয়ার আছে, সেখানে কিন্তু বিএসএনএল টাওয়ার নাই। সেখানে আলাদা ওয়াইফাই পাস নেওয়া যেতে লাগে, আর সেই ওয়াইফাই পাসের দাম 25,000, 30,000, 40,000। তোমরা কি তা মনে করছো জল খাইবা আর মাউন্ট এভারেস্টের দিকে উঠবা? কিছু খাওয়ানোর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আর অক্সিজেন একটা সিলিন্ডার লইবা। সেখানে উঠতে গেলে অনেক রেজিস্ট্রেশন করানো লাগে, নিজের লাইফের আগে ইন্স্যুরেন্স করানো লাগে, ঠিক আছে। তারপর ওইখানে ওঠানো লাগে, ঠিক আছে। সেই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। একটা এক্সাম কেউ ক্র্যাক এমনি করে নেয় না। অনেকে আছে এত দিন ধরে প্রিপারেশন নিতেছে, অনেকে আছে আজকের থেকে শুরু করবো, ঠিক আছে। যারা এত দিন ধরে প্রিপারেশন নিতেছে তার লেগে তো ওয়েল অ্যান্ড গুড, ভালো, আরও ভালোভাবে প্রিপারেশন নাও। আর যারা তোমরা ভাবতেছো আজকের থেকে প্রিপারেশন নিবা, এখন থেকে প্রিপারেশন নাও, কালকের থেকে না। অনেকে আছে আমরা কি তেমন, আমার আইফোনটা আইলে তারপর আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখা শুরু করবো। কে রে, তোমার কি রিয়েলমি দিয়া ভিডিও দেখা হয় না? রিয়েলমি দিয়া ভিডিও দেখে তোমরা পড়তে পারো না? আইফোনই লাগবো?
অনেকে মানে আমরা ছোটো বাচ্চারা মতো আর কি, অনেকে আছে বাবা সাইকেলটা কিনে দিলে তারপর স্কুলও যাবো, ঠিক আছে? তো এইরকম না, সময় পার হয়ে যাবো, হঠাৎ করে একদিন কই দেবো কালকে এক্সাম, তখন তোমরা কীটা করবা? বয়ে থাকবো, হঠাৎ হতাশ হয়ে যাবা, কিচ্ছু পড়ছি না, এই সাবজেক্টটা বাদ, এই টপিকটা বাদ, এটা তো আমরা ধরছিই না। তো তার লেগে তোমরা বলতেছি একটা কোচিং সেন্টারের মধ্যে এডমিশন নাও। আর আমি আশা করি প্রথম যে কোচিং সেন্টারটা আছে সেটা তোমরা সবারই প্রথম করে তুলবো, ঠিক আছে? তোমরা যে এক্সামে চাইবা সে সবারই প্রথম তুলে তুলবো। শুধু কোচিং সেন্টারের মধ্যে পড়লেই তো না, তোমরা নিজেরাও পড়তে হইব, দেখতে হবো তোমরা কী কী গ্যাপ আছে, কোন কোন জায়গাগুলির মধ্যে তোমরা গ্যাপ আছে, সেই গ্যাপগুলি তোমরা অ্যানালাইসিস করতে হইব। আর তোমরা স্যার ম্যাডাম যারাই থাকবো তারা তোমরা হেল্প করবো, তোমাদের যে স্টাডি মেটেরিয়ালস দিতে তোমরা যে কনফিউশনগুলি আছে সেই কনফিউশনগুলি দূর করতে। আশা করি তোমরা সবাই বুঝছো কীটা করতে হইব। আর আমি তোমরা এরকম যে আরে তোমরা বাচ্চারা লগে পড়ানো লাগতেছে, কেউ গাড়ি চালাইতেছে, অবসর টাইমে একটা বই লিয়ে যাও, বই নিয়ে সেটা পড়ো, ঠিক আছে? অনেকে দেখো না তোমরা যে চায়ওয়ালা আসে আইএস অফিসার হইতেছে, যে হকারি করতেছে, যে নিউজ পেপার সেল করতেছে, সে ইউপিএসসি এক্সাম দিয়ে সেটা আইএস অফিসার আইপিএস অফিসার হইতেছে, তোমরা পারতে না কে লিখা? এত লজ্জা লাগে কে লিখা? শ্বশুরের সামনে হোক, শাশুড়ির সামনে হোক, যার খুশি তার সামনে হোক, নিজেরা পড়া নিজেরা করো। উচ্চারণ করতেছো না, উচ্চারণ করতে পারতেছো না, প্রনাউন্সিয়েশনে প্রবলেম হইতেছে, 100 বার চেষ্টা করো, ইউটিউবের মধ্যে দেখো সেই উচ্চারণটা কীরকম হয়, ঠিক আছে? তোমরা যে টাকাগুলি এতদিন জমা রাখছো দুর্গাপূজার মধ্যে ড্রেস কিনবা, কেউ ড্রেস কিনা দেবে, আরে ফার্মে যাও, কেউ ড্রেস কিনা দেওয়ার দরকার নাই, সবার যে যার ড্রেস আছে, একজন না একজন কেউ না কেউ ড্রেস দিব। তো সেই ড্রেসের টাকা দিয়া, একটা ড্রেসের টাকা দিয়ে তুমি একটা বই কিনতে পারবা। সবাইরে কেউ দেবো, এই বছর আমি কেউরে গিফট দিতে পারতাম না, ঠিক আছে? আত্মীয় স্বজন কেউরে গিফট দিতে পারতাম না। আমি আমার সেলফ স্টাডি করতেছি, আমার পড়াশোনা করতেছি, এটা তুমি তোমার নিজের মনের মধ্যে রাখো, রাখে তারপর পড়াশোনাটা স্টার্ট করো ভালোভাবে। আমি তোমরা রেখেছি, তোমরা ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। এবং আমি চাই আজকের এই ভিডিওটা তোমরা যদি একজনও যদি দেখে থাকো, তোমরা লাইফে একটা কিছু করো, এমন কোনো কিছু না যে যে 1 থেকে 2 থেকে তারপর মাধ্যমিক 12 এবং নার্সিং প্রফেশনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ঠিক আছে, ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করছে, তারাই চাকরি পাইব। চাকরি তুমিও পাইবা, কিন্তু পড়ার আজকের থেকে শুরু করতে হইব। আর যদি শুরু না করো তইলে যত অপরচুনিটি আপনাকে লেখা তোমার চাকরি পাইতা না। যারা ভালোভাবে প্রিপারেশন নিতেছে, যারা ডেডিকেটেড আছে, তারা লেগে একটা ইন্টারভিউ যথেষ্ট। পোস্ট সংখ্যা একটাই হোক, তারা সেই একটার মধ্যেই জব পাইয়া দেখাইব। বুঝছি কিনা হয়েছে? তারা লেগে 100টা পোস্টের লেগা 1000 দিব, তারা এটা চিন্তা করতো না। তারা মনে করবো পোস্ট একটাই, ওইটাই আমার পাইতে হইব। 100টা পোস্ট চিন্তা করো না, একটা পোস্ট চিন্তা করো, আর যেটা লেগে তোমার পড়তে হইব। বুঝছো কিনা হয়েছে? আজকে থেকে স্টার্ট করো, আমি আসি। কোনো অসুবিধা হলে আমার জানাও, প্লাস তোমরা সাথে প্রথম যে কোচিং সেন্টারটা আছে সেটাও আছে। কোনো অসুবিধা হলে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি মনে করো কোচিং নিবা, তাহলে তোমরা অতি সত্বর সেখানে যোগাযোগ করো। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখছি, প্লাস আমার ইউটিউবের এই ভিডিওর মধ্যে স্ক্রিনের মধ্যে আইতাছে। দেখো, এটা কোনো প্রমোশন ভিডিও না, কিন্তু আমি চাইতেছি তোমরা একটা ট্র্যাকের মধ্যে দৌড়াও, ঠিক আছে? রেল দেখবা, যদি রেলের লাইনের মধ্যে যদি না দৌড়ায়, সাইডের ফাইডে দৌড়ে তুলে অ্যাক্সিডেন্ট করবো। আমি চাইতেছি তোমাকে লাইনে থাকো, ঠিক আছে? সিলেবাস দেখা, স্টাডি ম্যাটেরিয়ালস দেখা, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা, মক টেস্ট দেখে থেকে তোমরা সেইভাবে আগাও। রেল যেমন সিগন্যাল না দেখা চলতে পারতো না, তোমরাও নার্সিং এক্সামের লেগে দৌড়াইতে গেলে সিলেবাস দেখতে হইব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হইব, ঠিক আছে? কইতাম পারি না কতটুকু তোমরা বুঝাতে পারছি। যদি 1% যদি বুঝাতে পারছি, আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করো, তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার নাই, আজ এটা হুদ্দা বেজাল, হেয়ার ভিডিও বাড়তেছে, সাবস্ক্রাইব করতেছে, আমরা কিতা, তো তোমরা যে যা চিন্তা করো, ঠিক আছে না? আমার যে একজন আমার কথা শুনবো, আমি মনে করো হেই আমার রিয়েল ভিউয়ার্স, রিয়েল সাবস্ক্রাইবার। বাকিরা তোমরা তো আসোই, আমি জানি তোমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখো, কিন্তু তোমরা মোটিভেট হয়েছেন পড়ো, এটার একদিন পর 2 দিন পর এরপর দিন শেষ। আমি চাইতেছি তোমরা মোটিভেশন না, তোমরা ডিসিপ্লিন। তোমরা যদি ডিসিপ্লিনে থাকো, তোমরা প্রত্যেক দিন ফিরে যেতে পারবে। আর তোমরা যদি মোটিভেশন হয়ে দেখো, তাহলে দেখবে একদিন আর 2 দিনে, পরের দিন শেষ, আবার ঘুমাইতেছো 8টা পর্যন্ত।